আজ সন্ধ্যার সময় হঠাৎ ভাবলাম একটু বাহির থেকে ঘুরে আসি। কোথায় যাব ভাবতে ভাবতে গিয়ে ডিসাইড করলাম যে আমার মামাদের বাসায় যাব, যেহেতু আমার মামাদের বাসা আমাদের শনিয়াকড়া থেকে সামনেই। তো যেই কথা সেই কাজ, তো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আমার ব্লগটা শুরু করে দিচ্ছি। আজকে কোনো সকাল থেকে শুরু করব না, আজকে হঠাৎ করে ভিডিও করা শুরু করে দিলাম। সন্ধ্যার দিকে ভাবলাম যে একটু মামাদের বাসা থেকে ঘুরে আসি। ঘরে থাকতে থাকতে একদম বোরিং হয়ে যাচ্ছিলাম, আর ভাবলাম যেহেতু একটু রেডি হই তাহলে একটু আপনাদের সাথে শেয়ার করি। আমি বরাবরই কোনো বাড়ির সাজ পছন্দ করি না, সবসময় সিম্পল সাজ পছন্দ করি। তো পরা যে ড্রেসটা ছিল সে ড্রেসটা আমি আজকে বের করেছিলাম ঘরে পরার জন্য। তো ভাবলাম যে ড্রেসটা পরেই চলে যাই, সামান্য একটু রেডি হয়ে চলে যাব, কোনো কিছু ইউজ করবো না, কারণ যেহেতু প্রচুর গরম পড়েছে। যদিও ওয়েদারটা ঠান্ডা ছিল তো তারপর আর কি গরম লাগছিল। তো আমি হালকা করে একটু পাউডার দিয়ে নিয়েছিলাম ফেসে, শুধু আর কিছু ইউজ করি নেই ফেসে। এরপর একটু কালো কাজল দিয়ে নিয়েছিলাম, কারণ চোখটা অনেক খালি খালি লাগছিল। তারপর হালকা কালার একটা লিপস্টিক দিব। আমি সবসময় হালকা কালার লিপস্টিক দিতে পছন্দ করি, আর যদি গাঢ় কোনো কালার লিপস্টিক দিই তাহলে গিয়ে আমি লাল কালার লিপস্টিক দিই, এছাড়া অন্য কোনো কালার আমার পছন্দ হয় না। তো আমি আমার লিপ কালার লিপস্টিক দিয়ে নিয়েছিলাম। পরে দেখি যে শুধু পাউডার দেওয়ার পরও কেমন জানি ফেসটা অনেক গামা ছিল। এরপরে আমি এই ফেস পাউডারটা দিই। এই ফেস পাউডারটা আমার হাজব্যান্ড আমাকে হিলি থেকে এনে দেয়, যদিও এটা আমাদের এখানেও পাওয়া যায়। তারপরও কি ওকে দিয়ে আনিয়েছিলাম যদি একটু ভালো হয়, কারণ যেহেতু এটা ইন্ডিয়ার বর্ডারের সামনে। এই তো আমার রেডি হওয়া শেষ। চুলটা আমি এভাবে খোলা রাখবো, চুলটা সামান্য আঁচড়িয়ে নেব, যেহেতু আমি এখনও চুলটা আঁচড়াইনি। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে সিম্পলভাবে রেডি হওয়াতে। এই তো হুট করে চলে আসলাম। আমি যেহেতু আমার হাজব্যান্ডের বাইকে আসছিলাম, তার জন্য রাস্তার আর কোনো ভিডিও নিতে পারিনি, কারণ বাইকে উঠলে আমার এমনিতে অনেক ভয় লাগে। তো এখানে এসে তো মহা একটা কাণ্ড হয়ে গেল। বাসায় এসে দেখি বাসায় কেউই নেই। পরে ফোন দিয়ে, যেহেতু না জানিয়ে আসছিলাম, ফোন দেওয়ার পর ওদের ফোন দিয়ে আনিয়ে নেই। তো আমি ফ্লোরে বসেছিলাম, কারণ ওদের যে পাখাটা ছিল, পাখার মনে কোনো বাতাসই লাগছিল না, আমার এত গরম লাগছিল। পরে আমার মামাতো ভাই আমাকে তালের বিচি এনে দেয় খেতে। এই বছর প্রথম তালের বিচি খেলাম, আর তালের বিচিগুলো এখন পর্যন্ত বড় বড় সাইজের গুলো বের হয়নি, ছোট ছোট সাইজের গুলোই খেতে হয়েছে। তো এখানে বোল ভরে মুড়ি মাখানো হচ্ছে, বোল না সরি, এটা সেনি ভরে মুড়ি মাখানো হচ্ছে, কারণ মুড়ি ভর্তা খাবো। মশলাটা বাইরে থেকে কিনে আনা হয়েছিল। ওদের জুড়াইনে নাকি এই মশলাটা আর কি, মামার মশলাটা নাকি অনেক বিখ্যাত, অনেকেই বলে খায় আর কি। মুড়ি ভর্তার দোকান বলে প্রচুর ভিড় থাকে। প্রথমে মুড়ি দিয়েছিলাম, যতটুকু ভেবেছিলাম এগুলো অনেক বেশি হয়ে যাবে। পরে দেখি খেতে খেতে এক শ্রেণী মুড়ি একদমই শেষ। যদিও আমাদের কোনো পেট ভরেনি, আর আমি গিয়ে আজকে দুপুরে লাঞ্চ করিনি, কেন জানি কি জানি একটা দুপুরে খেয়েছিলাম। পরে গিয়ে পেট ভরা ছিল, পরে দুপুরে লাঞ্চ না করে বিকালে চলে আসছিলাম। তারপর আর কি করে, আমার তো খিদা মেটে নেই। এরপর গরম গরম সিঙ্গারা খাচ্ছিলাম বোম্বা মরিচের জাল দিয়ে। তো আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, বাই বাই, সবাই ভালো থাকুন।